নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। অনেক সময় আমরা ছোট ছোট সমস্যা, ক্ষুদ্র হতাশা বা ভবিষ্যতের চিন্তা নিয়ে এত বেশি দুশ্চিন্তায় ভুগি যে আমাদের মনের শান্তি নষ্ট হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ, আমাদের প্রিয় ভগবান, আমাদের শিখিয়েছেন কিভাবে দুশ্চিন্তা কমানো যায় এবং জীবনে স্থায়ী শান্তি অর্জন করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো শ্রীকৃষ্ণ কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগযোগ্য 3টি দার্শনিক এবং মানসিক শিক্ষা দিয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি শিক্ষা আপনার জীবনকে এমনভাবে বদলে দিতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, নিচে কমেন্ট করবেন আপনার অনুভূতি এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. ভগবান শ্রীকৃষ্ণের মতে দুশ্চিন্তা কমানোর প্রথম শিক্ষা, কর্মের প্রতি সমর্পণ। শ্রীকৃষ্ণ ভগবান বলেছিলেন, মানুষের জীবনকে দুশ্চিন্তামুক্ত করার প্রধান উপায় হল নিজের কর্মের প্রতি মনোযোগ দেওয়া এবং ফলাফলের প্রতি অপেক্ষা না করা। অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি কাজকে সততার সঙ্গে সম্পূর্ণ করতে হবে, কিন্তু তার ফলাফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। প্রথমেই বুঝতে হবে, আমরা সবসময় সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। জীবন এমন একটি নদীর মতো, যেখানে কখনো জোয়ার হয়, কখনো ভাটির সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, এই নদীর ঢেউয়ের সাথে যুদ্ধ না করে বরং কর্মে মনোযোগ দাও। যখন আমরা নিজের দায়িত্ব পালন করি এবং কর্মের প্রতি পূর্ণ মনোযোগ দেই, তখন আমাদের মনের ভেতরের উদ্বেগ এবং দুশ্চিন্তা ধীরে ধীরে কমতে থাকে। কারণ তখন আমরা বুঝি যে সমস্ত ফলাফল আমাদের হাতে নয়, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি। শ্রীকৃষ্ণ ভগবানের এই শিক্ষা শুধু দর্শনীয় নয়, এটি বাস্তব জীবনের সাথে সম্পূর্ণ মিল রয়েছে। ধরুন, আপনি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা ব্যবসায় নতুন উদ্যোগ নিচ্ছেন। আপনি যদি শুধু প্রস্তুতি এবং প্রয়াসে মনোযোগ দেন, ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করেন, তাহলে আপনার মানসিক চাপ অনেক কমে যাবে। এই শিক্ষা আরও গভীরভাবে বোঝার জন্য আমরা গীতা অধ্যায় 2 শ্লোক 46 দেখতে পারি। তোমার কর্মের অধিকার আছে, ফলাফলের অধিকার নেই। ফলাফল কখনোই তোমার নিয়ন্ত্রণে নয়, তবে কর্মই তোমার কর্তব্য। এখানেই শ্রীকৃষ্ণ আমাদের শেখান, আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত সঠিকভাবে কাজ করা এবং দুশ্চিন্তা নয়। প্রিয় দর্শকবৃন্দ, এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল, কর্মের প্রতি সমর্পণ মানে কেবল কাজের প্রতি দায়িত্বশীল হওয়া নয়, বরং নিজের আত্মাকে শান্ত রাখা। যখন আমরা নিজের কর্মের প্রতি মনোযোগী হই, তখন মনের অশান্তি, উদ্বেগ এবং দুশ্চিন্তা নিজে নিজেই কমতে শুরু করে। শ্রীকৃষ্ণের শিক্ষায় আরও একটি দার্শনিক দিক আছে, যা আমাদের শেখায়, মানুষ যখন কর্মের প্রতি নিখুঁত মনোযোগ দেয়, তখন তার ভেতরের আত্মার সাথে সংযোগ স্থাপন হয়। এই সংযোগ আমাদের মনের শান্তি দেয় এবং দুশ্চিন্তার জগৎ থেকে মুক্তি দেয়। অতএব যারা বেশি দুশ্চিন্তা করেন, তাদের প্রথম করণীয় হল নিজের কর্মের প্রতি সম্পূর্ণ মনোযোগ রাখা এবং ফলাফলের প্রতি উদ্বিগ্ন না হওয়া। এটি একটি সহজ কিন্তু শক্তিশালী শিক্ষা, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায়। এভাবে প্রতিদিন ছোট ছোট কাজের মধ্যে শ্রীকৃষ্ণের এই শিক্ষা প্রয়োগ করলে আপনার জীবনধারা বদলে যাবে। প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিন, আমি আমার কাজে মনোযোগ দেব, ফলাফলের জন্য চিন্তা করব না। এভাবে আমরা শ্রীকৃষ্ণ ভগবানের প্রথম শিক্ষা ব্যবহার করে আমাদের দুশ্চিন্তা ধীরে ধীরে হ্রাস করতে পারি। 2. শ্রীকৃষ্ণের মতে দুশ্চিন্তা কমানোর দ্বিতীয় শিক্ষা, ভয় ও অনিশ্চয়তার প্রতি সাহস এবং বিশ্বাস। শ্রীকৃষ্ণ ভগবান আমাদের শেখান যে মানুষের জীবনে সবচেয়ে বড় বাধা হল ভয়। মানুষ অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে দুশ্চিন্তায় ভোগে। আমরা প্রায়শই ভাবি, আমি যদি ব্যর্থ হয়ে যাই বা আগামীকাল কি হবে। এই চিন্তাভাবনা আমাদের মনের শান্তি চিরতরে কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ আমাদের বোঝান, এই ধরনের ভয় এবং অনিশ্চয়তা মানুষের নিজস্ব সৃষ্টি। প্রকৃতপক্ষে জীবন কখনো স্থির থাকে না। নদীর মতো প্রতিটি মুহূর্তে প্রবাহ পরিবর্তিত হয়। কিন্তু আমরা যদি আমাদের মনের ভেতরে সাহস এবং বিশ্বাস তৈরি করি, তাহলে আমরা যে কোনো অনিশ্চয়তার মুখোমুখি হই সহজভাবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ওপর এবং তার কর্মের ওপর বিশ্বাস রাখে, তার জন্য কোনো ভয় আর থাকে না। মানুষের অন্তরের শক্তি তার প্রকৃত আশ্রয়।
প্রথমে বুঝতে হবে যে ভয় শুধু মনকে দমন করে না, বরং আমাদের কর্মক্ষমতাকেও সীমিত করে। যখন আমরা ভয়ে আটকে থাকি, আমরা সঠিকভাবে চিন্তা করতে পারি না এবং ফলশ্রুতিতে আমাদের দুশ্চিন্তা আরও বাড়ে। শ্রীকৃষ্ণের এই শিক্ষা বাস্তব জীবনে এমনভাবে প্রয়োগ করা যায়, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় আমরা অনিশ্চয়তা অনুভব করি, তখন আমাদের উচিত মনকে স্থির রাখা এবং নিজের ক্ষমতা ও জ্ঞানের ওপর বিশ্বাস স্থাপন করা। একটি উদাহরণ নিন। ধরুন আপনি নতুন চাকরির জন্য আবেদন করেছেন। এখানে অনেক অনিশ্চয়তা আছে। কি হবে, ফলাফল কেমন হবে, নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারব কি? এই মুহূর্তে যদি আমরা আমাদের মনের ভেতরে ভয়কে শক্তিশালী করি, তাহলে আমাদের দুশ্চিন্তা বেড়ে যাবে। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শিক্ষা মনে রাখি, নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখি এবং যা আমাদের নিয়ন্ত্রণে তা করি, তাহলে আমরা ভয়কে হ্রাস করতে পারি এবং আত্মবিশ্বাস বাড়াতে পারি। শ্রীকৃষ্ণের দার্শনিক দিক থেকে দেখা যায়, ভয় হচ্ছে অজ্ঞানতার ফল। আমরা অনেক সময় ফলাফলের চাপে এবং অজানা ভবিষ্যতের চিন্তায় এমনভাবে চিন্তা করি যে তা আমাদের মনের ভারী বোঝার সমান। কিন্তু যখন আমরা আমাদের চেতনা এবং আত্মাকে প্রশিক্ষণ দেই, তখন আমরা বুঝতে পারি যে ভয় কোনো বাস্তব বিপদ নয়, বরং কল্পিত শৃঙ্খল। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের আত্মাকে চেনে, সে কোনো অনিশ্চয়তার কাছে দুশ্চিন্তায় আক্রান্ত হয় না। আত্মার জ্ঞানই মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অর্থাৎ ভয় এবং দুশ্চিন্তা দূর করার মূল উপায় হল আত্মার জ্ঞান। যখন আমরা বুঝতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ফলাফল সর্বদা আমাদের নিয়ন্ত্রণে নেই, তখন আমরা অভ্যন্তরীণ শান্তি অনুভব করি। এছাড়াও শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায় বিশ্বাসের শক্তি। বিশ্বাস আমাদের অন্ধকারে আলো দেয়, অনিশ্চয়তার মাঝেও স্থিতি বজায় রাখে। যখন আমরা ভয় অনুভব করি, তখন শ্রীকৃষ্ণের এই উপদেশ মনে রাখলে আমাদের মনের গভীরে সাহস জন্মায়। একটি সহজ উপায় হল প্রতিদিন সকালে শ্রীকৃষ্ণের উপদেশ মনে করা এবং নিজেকে বলা, আমি যা করতে পারি তাই করব। ফলাফল আমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমার চেষ্টা পূর্ণ হবে। এটি একটি মনস্তাত্ত্বিক অনুশীলন যা আমাদের ভয় এবং দুশ্চিন্তা হ্রাস করে। শ্রীকৃষ্ণের আরও একটি শিক্ষা হল ভয়কে মুখোমুখি হওয়া, এড়িয়ে না যাওয়া। আমরা যত বেশি অনিশ্চয়তা থেকে পিছিয়ে থাকি, ভয় ততই বড় হয়। কিন্তু সাহস এবং আত্মবিশ্বাস দিয়ে যদি আমরা আমাদের সমস্যার সম্মুখীন হই, তাহলে ভয় ধীরে ধীরে কমতে থাকে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সাহসী মানুষ সব প্রতিকূলতার মধ্যেও স্থিতিশীল থাকে। সে জানে প্রকৃত শক্তি নিজের চেতনা এবং বিশ্বাসে নিহিত। একটি জীবন্ত উদাহরণ হল, যিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে সফল হন। তার সাফল্য শুধুমাত্র তার দক্ষতা বা জ্ঞান দ্বারা নয়, বরং তার ভয়হীন মন এবং অনিশ্চয়তার প্রতি স্থিতিশীল বিশ্বাস দ্বারা সম্ভব হয়। প্রিয় দর্শকবৃন্দ, যারা বেশি দুশ্চিন্তা করেন, তাদের জন্য শ্রীকৃষ্ণের এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিনের জীবনেই ছোট ছোট ভয় এবং অনিশ্চয়তার সম্মুখীন হতে হয়। এই ভয় আমাদের মনের শান্তি এবং কর্মক্ষমতা কেড়ে নেয়। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী সাহস, আত্মবিশ্বাস এবং বিশ্বাসের মাধ্যমে আমরা এই সমস্ত ভয় দূর করতে পারি। এই শিক্ষা শুধু দর্শনীয় নয়, বরং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য। প্রতিদিন সকালে আমরা নিজেকে মনে করিয়ে দিতে পারি, আমি ভয়কে ছাড়ব, বিশ্বাসে থাকব এবং আমার কর্মে মনোযোগ দেব। এটি একটি ছোট কিন্তু শক্তিশালী অনুশীলন, যা দীর্ঘ সময়ের মধ্যে আমাদের দুশ্চিন্তা এবং উদ্বেগ কমিয়ে জীবনকে শান্তি দেয়। শ্রীকৃষ্ণের এই শিক্ষার মূল কথা হল, ভয় একটি মানসিক অবস্থা যা আমরা নিজেরা তৈরি করি। যখন আমরা সাহসী হই, বিশ্বাস করি এবং নিজের ক্ষমতার উপর নির্ভর করি, তখন দুশ্চিন্তা স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। অতএব যারা বেশি দুশ্চিন্তা করেন, তাদের দ্বিতীয় করণীয় হল ভয়কে স্বীকার করা, তার মুখোমুখি হওয়া এবং নিজের আত্মার শক্তিতে বিশ্বাস স্থাপন করা। এটি একটি জীবন পরিবর্তনকারী শিক্ষা, যা প্রয়োগ করলে আমাদের মনের শান্তি এবং স্থিতিশীলতা অর্জন করা যায়। 3. শ্রীকৃষ্ণের মতে দুশ্চিন্তা কমানোর তৃতীয় শিক্ষা, মনকে নিয়ন্ত্রণ এবং ধ্যানের শক্তি। শ্রীকৃষ্ণ ভগবান আমাদের বলেন, মানুষের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের মনকে নিয়ন্ত্রণ করা। দুশ্চিন্তার মূল উৎস হল অপ্রয়োজনীয় চিন্তা, অতীতের ঘটনা এবং ভবিষ্যতের অনিশ্চয়তার প্রতি অতিরিক্ত মনোযোগ।
যখন মন অস্থির থাকে তখন দুশ্চিন্তা বাড়ে এবং জীবনের সুখ শান্তি ক্ষুণ্ণ হয়। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী আমরা যদি মনকে নিয়ন্ত্রণ করতে শিখি তাহলে দুশ্চিন্তা নিজে নিজে কমে যায়। মন এমন একটি শক্তিশালী শক্তি যা আমাদের জীবনকে তৈরি বা ধ্বংস করতে পারে, তাই মনকে প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে সে কখনো দুশ্চিন্তায় আক্রান্ত হয় না। ধ্যান ও চেতনায় স্থিতি তাকে সব বিপদের মোকাবিলা করতে সক্ষম করে। প্রথমে বুঝতে হবে যে মন নিয়ন্ত্রণ করা মানে কোনো মুহূর্তে চিন্তা না করা নয়, বরং এটি হল চিন্তাকে সঠিক পথে পরিচালনা করা। আমরা আমাদের মনের অবাধ প্রবাহকে ধ্যানের মাধ্যমে সঠিক পথে পরিচালনা করতে পারি। ধ্যান একটি প্রাচীন হিন্দু অনুশীলন যা মনকে স্থিতিশীল এবং শান্ত করে। প্রতিদিন নিয়মিত ধ্যান করলে আমাদের মস্তিষ্কে কেমিক্যাল পরিবর্তন আসে, যা উদ্বেগ, আতঙ্ক এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী ধ্যান শুধু দুশ্চিন্তা কমায় না, বরং এটি আমাদের আত্মার সাথে সংযোগ স্থাপন করে। যখন আমরা ধ্যান করি তখন আমরা আমাদের চেতনার গভীরে পৌঁছাই এবং বুঝতে পারি আমাদের বাস্তব সমস্যা কতটা এবং কতটা কল্পিত। একটি উদাহরণ নিন। আপনি যদি প্রতিদিন সকালে 20 থেকে 30 মিনিট ধ্যান করেন তখন আপনার মন স্থির থাকে। দিনের অন্যান্য সময়ে যখন সমস্যা আসে তখন আপনি সহজভাবে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন। এটি একটি সরল কিন্তু শক্তিশালী কৌশল। শ্রীকৃষ্ণ ভগবান বলেন, ধ্যানের মাধ্যমে মানুষ নিজের আত্মার শক্তি অনুধাবন করে। আত্মার জ্ঞানই মানুষের প্রকৃত নিরাপত্তা এবং শান্তি দেয়। প্রিয় দর্শকবৃন্দ, যারা বেশি দুশ্চিন্তা করেন তাদের জন্য শ্রীকৃষ্ণের এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুশ্চিন্তার মূল কারণ হল আমাদের অস্থির মন, তাই মনকে প্রশিক্ষণ দেওয়া এবং ধ্যান করা প্রতিদিনের জীবনকে সহজ করে। শ্রীকৃষ্ণের শিক্ষায় আরও একটি দিক হল মনের অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকা। আমরা প্রায়শই ছোট ছোট বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এমন চিন্তা আমাদের নষ্ট করে। তাই মনকে শুধু ইতিবাচক এবং কার্যকর চিন্তার প্রতি মনোনিবেশ করতে হবে। একটি সহজ অনুশীলন হল প্রতিদিন সকালে বা রাতে 10 থেকে 20 মিনিট ধ্যান করা। ধ্যানের সময় আমাদের উচিত নীরব বসে শ্বাস-প্রশ্বাসের প্রতি মনোযোগ দেওয়া এবং চিন্তাকে শান্ত করা। এটি আমাদের মানসিক চাপ হ্রাস করে এবং দুশ্চিন্তা কমায়। শ্রীকৃষ্ণের এই শিক্ষার আরেকটি দার্শনিক দিক হল মনকে নিয়ন্ত্রণ করা মানে আত্মার শক্তিকে অনুভব করা। যখন আমরা ধ্যানের মাধ্যমে নিজের আত্মার সাথে সংযোগ স্থাপন করি তখন আমরা বুঝি যে বাস্তব সমস্যা কখনো আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না, কেবল আমাদের অস্থির মনই সমস্যার মূল। শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী আমাদের উচিত মানসিক শক্তি বৃদ্ধি করা, ধ্যানের অভ্যেস করে তোলা এবং মনকে অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত রাখা। এই 3টি কৌশল একত্র বলে দুশ্চিন্তায় স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিয়মিত ধ্যান এবং আত্মচিন্তায় স্থিত থাকে সে কোনো বিপদে দুশ্চিন্তায় আক্রান্ত হয় না, তার মন অটল এবং স্থির থাকে। এটি শুধু দর্শন নয়, বাস্তব জীবনের এক বাস্তব কৌশল। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের অস্থির মনকে প্রশিক্ষণ দিই, মনের ভেতরে স্থিতি এবং শান্তি সৃষ্টি করি। এটি আমাদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী দুশ্চিন্তা কমানোর জন্য আমাদের 3টি প্রধান বিষয় মাথায় রাখতে হবে। 1. কর্মের প্রতি মনোযোগী হওয়া এবং ফলাফলের জন্য উদ্বিগ্ন না হওয়া। 2. ভয় ও অনিশ্চয়তার মুখোমুখি হয়ে আত্মবিশ্বাস এবং বিশ্বাস স্থাপন করা। 3. মনকে নিয়ন্ত্রণ এবং ধ্যানের মাধ্যমে স্থিতি অর্জন করা। যদি আমরা এই 3টি শিক্ষা বাস্তবে প্রয়োগ করি তাহলে দুশ্চিন্তা আমাদের জীবনের উপর প্রভাব ফেলতে পারবে না। আমাদের মন শান্ত থাকবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আমরা জীবনের প্রতিটি সমস্যাকে সহজভাবে মোকাবেলা করতে পারব। প্রিয় দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণের এই 3টি শিক্ষা, কর্মের প্রতি সমর্পণ, ভয় ও অনিশ্চয়তার প্রতি সাহস এবং মন নিয়ন্ত্রণ ও ধ্যান যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাবে, জীবন সহজ, শান্তিপূর্ণ এবং সুখময় হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নিচে কমেন্ট করুন আপনার অনুভূতি। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন শ্রীকৃষ্ণের কোন শিক্ষা আপনার মনে শান্তি দিয়েছে।